বুদ্ধি থাকলে দুনিয়াতে বাঁচাটা আসলে খুব বেশি কঠিন নয়। যেহেতু আল্লাহ তাআলা আমাদের রিজিকের দায়িত্ব নিয়েছেন, আমাদের রিজিকের সম্পূর্ণ দায়িত্বটাই আল্লাহ তাআলার উপরেই রয়ে থাকে। আর হচ্ছে যে আমরা ঘরে বসে আল্লাহ কাউকে খাওয়াবেন না, আমাদের পরিশ্রম করতে হবে। পরিশ্রমের পরে আমাদেরকে অপেক্ষা করতে হবে যে আমাদের রিজিকের জন্য আল্লাহ তাআলা যতটুকু নির্ধারণ করে রেখেছেন আমরা ততটুকুন রিজিকই পাবো। তবে আমাদেরকে পরিশ্রম করতে হবে এবং পরিশ্রমের পরে আল্লাহ তাআলার উপর বিশ্বাস করে আমাদের সেই রিজিকের জন্য অপেক্ষা করতে হবে। তো কামরাঙ্গা ফলটি হচ্ছে যে এমন একটা ফল যার ফলন হয়ে থাকে প্রচুর পরিমাণ। এই প্রচুর পুষ্টিগুণের পাশাপাশি আপনি এটাকে ব্যবসায়িক কাজেও লাগাতে পারেন। আপনি এই ফলটি বিক্রি করে প্রচুর আয় করতে পারেন। এই ফলটি চাষ করার জন্য আপনাকে তেমন কোনো পরিশ্রম করতে হয় না, সেরকম কোনো সার বা পরিচর্যারও প্রয়োজন হয় না। এটি খুব স্বাভাবিক এবং সাধারণভাবেই আলহামদুলিল্লাহ প্রচুর ফলন দিয়ে থাকে। তো আমরা যদি একটু পারদর্শী হই, চাক্ষুষ হই, চারপাশে আমাদের নজরটাকে খোলা রাখি, আমরা খেয়াল করব যে আমাদের পুষ্টিগুণ সৌন্দর্যে ভরপুর যে ফলটি আমরা খুব সহজলভ্যভাবে পেয়ে থাকব এবং এই ফলটিকে আমরা ব্যবসায়িক প্রফিটেবল কাজেও লাগাতে পারবো। আমাদের ব্যবসায়িক ক্ষেত্রে যদি আমরা বিবেচনা করি, এটি খুব সহজলভ্য এবং এটা থেকে প্রচুর আয়ও করা যায়। আর জেনে থাকবেন যে যারা পাখি প্রিয়, পাখি পছন্দ করে থাকেন, টিয়া পাখি কামরাঙ্গা ফলটাকে ভীষণ পছন্দ করে। আপনার আঙিনায় যদি একটি কামরাঙ্গা গাছ থাকে, অর্থাৎ আপনার আঙিনায় একটি কামরাঙ্গা গাছ থাকা মানে হচ্ছে যে টিয়া পাখি আপনার বাড়িতে পার্মানেন্ট রয়েছে। সেক্ষেত্রে আপনাকে টিয়া পাখিটাকে খাবার দিয়ে বা খাঁচায় পোষার ঝামেলা ছাড়া আপনি টিয়া পাখির সৌন্দর্য উপভোগ করছেন। ভিটামিন সি সমৃদ্ধ এই খাবারটি খেয়ে আপনি বহু রোগ থেকে মুক্তি পাচ্ছেন। সুতরাং এক কথায় অল ইন ওয়ান ইন কামরাঙ্গা।